যাদের রান্না করতে একদমই ভালো লাগে না তারা আমার মতন একটা ফেসবুক পেজ খোলেন, দেখবেন সবসময় মন চাইবো যে রান্না করি, একটু সাজায় গুছিয়ে যত্ন করে রান্না করি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে আমরা মেয়েরা তো রান্না বাড়ার কাজই করি, তবে আমরা যেহেতু এমনিতে কিন্তু অনেক সময় অনেক আলসামি লাগে রান্না বান্না করতে, তবে যদি একটা ফেসবুক পেজ খোলেন মন চাইবো যে সারাক্ষণ কি ভিডিও দিব ফেসবুকে, রান্না একদম সুন্দর যত্ন করে গুছিয়ে গেছে করতে পারবেন। তো এই তো আজকে প্রথমে ডাল বসাইলাম, তো ডালটার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর সাথে চালতা দিছিলাম। চালতার ডালটা আমার কাছে খুব ভালো লাগে, সিজনাল যে কোনো টক দিলেই ভালো লাগে, তবে চালতার ডালটা মনে হয় যে আমার কাছে ভালো লাগে। চালতা দিয়ে টক রান্না করলে কিন্তু খুব ভালো লাগে, মাছ দিয়ে টক রান্না করলে। তো ডালটা উঠাই নেবো আর এখন শুটকি রান্না করবো। তো শুটকিটা আমি কিন্তু সবসময় একটু তেলের মধ্যে বাইজা রান্না করি, আমার মনে হয় যে শুটকিটা তেলের মধ্যে বাইজা নিলে একটু ভালো হয়। তো পেঁয়াজটা একটু বাইজা তারপরে শুটকিটা দিয়ে কিন্তু একদম ভালোভাবে পেঁয়াজটা শুটকিটা বাইজা নেবো। বাইজা তারপরে একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো। তো শুটকির মধ্যে সবসময় একটু পেঁয়াজ রসুন বাটা দিলে কিন্তু ওই শুটকিটা খাইতে ভালো লাগে। অতিরিক্ত মশলা না দিয়ে এই শুধু পেঁয়াজ রসুন বাটাটা দিলেই হয়। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে আর কিছুক্ষণ তেলের মধ্যে বাইজা কিন্তু একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা ভালোভাবে কষাই নিব। আর মশলা কষানোর মধ্যে কিন্তু তরকারি স্বাদটা মনে হয় যে একটু বাইরে যায়। আর শুটকি কিন্তু সবসময় একটু জাল না হইলে ভালো লাগে না। তো কাঁচামরিচগুলো অনেক জাল ছিল, তারপরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়া কিন্তু এখন দুন্দুল দিয়ে দিব। আসলে দুন্দুল আর হচ্ছে পেঁয়াজ রসুন দিছিলাম, তবে দুন্দুল অনেক দেখা গেল কিন্তু একটু হয়ে যাবো, আর এখানে পেঁয়াজ রসুন দিছিলাম। তো এভাবে যদি চেপা শুটকি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খাইতে ভালো লাগে। আর শুটকি তো আসলে প্রত্যেক সপ্তাহে আমি 2-4 বারই খাই। আমার যেই কোনো ভাবি যেই কোনো কিছু দিয়েই আমার শুটকি খাইতে হয়। তো আসলে সকাল থেকে কিন্তু আসলে একটা যুদ্ধের মতো করি। সকালবেলা ঘুমের থেকে ওইটাই দেখা গেছে, নাস্তা বানানো, ঘর গুছানো, থালা বাসন ধোয়া, সব মিলিয়ে মনে হয় যে যুদ্ধ করি যতক্ষণ পর্যন্ত রান্না শেষ না হয় আর কি। তো এই দেখেন, আমার কিন্তু দুন্দুলা এক্সট্রা করে পানি দেওয়া লাগে না। দুন্দুলা যেহেতু নরম সবজি, দুন্দুল থেকে কিন্তু যে পানিটা উঠে গায়ের পানিটা দিয়ে কিন্তু রান্না করা হয়ে যায় সব সময়। তো এই তো আমার কিন্তু প্রায় হয়ে গেছে, তবে আমি একদমই শুকাইলামও। আর ধনিয়া পাতাটা কিন্তু পরিমাণের চেয়ে একটু বেশি দিছিলাম আমি। শুটকির মধ্যে একটু ধনিয়া পাতাটা বেশি দিলেই শুটকিটা খাইতে ভালো লাগে। আসলে দেখতেই কত লোভনীয় লাগতেছে দেখেন। আর শুটকি প্রেমী তো আমি, আমার মনে হয় যে শুটকি যেভাবেই রান্না করি আমার কাছে ভালো লাগে। তো এখানে আবার একটু খাসির মাংস রান্না করবো। আর খাসির মাংস আমার মনে হয় যে একটু মশলা বেশি না দিলে একদম ভালো লাগে না। আমি না একদম মশলা আজকে বাইটা নিয়েছিলাম, এখানে এলাচ, দারচিনি, লং আর হচ্ছে জিরা দিয়া সাথে একটু পেঁয়াজ দিয়া ভালোভাবে মশলা বাইটা নিয়েছিলাম। আমার মনে হয় যে মশলাটা একটু বাইটা নিলে মনে হয় এটার ভিতরে ঢুকবো আর কি। তো খাসির মাংস অনেকেই খায় না, খাসির মাংস কিন্তু অনেক টেস্টি খাইতে, তবে আমার ছেলে কিন্তু খাসির মাংস খায় না, খুবই দুঃখজনক ব্যাপার। তো আমি কিন্তু এই যে মাইখা রাখছিলাম মাংসটা, আর এখানে এই শুটকিটা হইলেই মাংসটা বসাই দিলাম। কিছুক্ষণ আগে একটু মশলাটা মাইখা রাখলে আমার মনে হয় যে মশলাটা ভালোভাবে যায় আর কি মাংসর মধ্যে। তো এই মাংসটা ভালোভাবে কষায় নিলাম। কষায় কিন্তু আসলে মাংস আমার আলু দিতেই হয়। আর মাংস খাসির হোক অথবা গরুর, যে কোনো মাংস একটু জাল জাল না হইলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম, কাঁচামরিচগুলো কিন্তু অনেক জাল। তো দুপুরবেলা একটা লোক আসছিল, এই যে দেখেন আমি ছোট্ট একটা ভাঙা মোবাইল দিয়ে কিন্তু এগুলা কিনলাম। তো এই তো রান্নাবান্না শেষ করলাম, সাথে 2 রকমের ভর্তাও করছিলাম। এখানে কুচিলা পাতার ভর্তা আর ছিল চুই পাতার ভর্তা।